আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি। 2018 সালে যে নির্বাচন হয়েছিল, তখন নির্বাচনটা একদম খালি চোখে দেখা যাচ্ছিল কি ধরনের একটা নির্বাচন হচ্ছে, একটা রাতের নির্বাচন যেটাকে আমরা বলে থাকি। কিন্তু ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা ছিল, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ধরনের একটা নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছিল এবং তারা বলতেছিল খুব ভালো নির্বাচন, ক্লাসের মধ্যে এসে পড়াচ্ছিল। এটা পুরো জাতির জন্য একটা লজ্জা। পলিটিক্যাল সায়েন্সের আমি চিন্তা করছিলাম যারা এটা নিয়ে ক্রিটিক করবে তারা জাতির কাছে সত্যটা বলবে, কিন্তু তারা এই ধরনের একটা নির্বাচনকে, অবৈধ নির্বাচনকে তারা জাস্টিফাই করছে। তো সেটা দেখে আমি তখন সেকেন্ড ইয়ার একজন স্টুডেন্ট, আমি আমার বন্ধুদের সাথে আলাপ করছিলাম তাহলে এই জাতির আজকে ফিউচারটা কি হবে। যারা শিক্ষক তারা যদি এই ধরনের অবৈধ নির্বাচনের এটাকে জাস্টিফাই করে তাদের বয়ানের মাধ্যমে, তাদের বক্তৃতার মাধ্যমে এবং ক্লাসের মধ্যে, জাতির জন্য একটা লজ্জা। এবং একই সাথে পরবর্তীতে 2024 সালের যে দামি নির্বাচন, সেই নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সোকল্ড যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, সিভিল সোসাইটি, তারা এই ধরনের অবৈধ নির্বাচনগুলোকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, অনেকগুলো পার্সপেক্টিভ এখানে আলোচনা হয়েছে, সেই পার্সপেক্টিভ গুলো থেকে তারা এটাকে ব্যাখ্যা করেছে। তো আমরা যারা তরুণরা আছি, আমরা এর আগে ইতিহাস করেছি এবং পরবর্তীতে আমরা 3 মেয়াদে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা দেখেছি। 14 সালে নির্বাচন বলেন, 18 সালে নির্বাচন বলেন, 24 নির্বাচন, এখানে আমরা কেউ ভোট দিতে পারিনি। তো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যুবকরা এম্পাওয়ার হয়েছে, তরুণরা এম্পাওয়ার হয়েছে। এই জুলাই বিপ্লব তরুণরা করেছে। এখন আমরা বলতে চাই এই 24-এর জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই 26 সালে যে নির্বাচন হচ্ছে, এটা অবশ্যই ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে। এখানে হোয়াট ইফস এন্ড বাটস চলবে না। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব এবং এখানকার ইন্টারিম যারা দায়িত্বে আছে এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। এই নির্বাচন যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল আমরা করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার পথ হারাবে। এবং এর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের স্থায়ী রূপে দিকে আমাদের প্রবেশ করতে হবে এবং সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত, বিএনপি, এনসিপি এবং বাংলাদেশ পন্থী যারা রাজনৈতিক দল আছে, এখানে এবি পার্টি আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাময়িকভাবে হতে পারে, আমি সাময়িক আহ্বানের জন্য ইঞ্জিনিয়ারিং করে আপনি জিতে আসলেন, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করে জিতে এসে আপনার তো কল্যাণ হবে না, এই জাতির কল্যাণ হবে। এখন বর্তমান সময়ে সবকিছু ওপেন, আমরা দেখতে পাচ্ছি কে কি করছে, কার মনোভাব কি। তো সেখানে এখন সময় আছে। কেউ যদি আপনারা ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। সে কারণে আমরা অনুরোধ করবো, এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আগামী মাসের 12 ফেব্রুয়ারি হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর যে মনোভাব, মিডিয়ার যে মনোভাব, প্রশাসনের যে মনোভাব, নির্বাচন কমিশনের যে মনোভাব, তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে। সমতল মাঠের যে কথা বলছে সেটা নিয়ে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, আস্থা সংকট তৈরি হচ্ছে। আমরা অনুরোধ করবো আপনারা এই ভুল করেন না। এই ভুল যদি করেন তাহলে এই যে রাকিবের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যাকে হাসিনা বানিয়েছিল, সে কাজ করেন না, সময় আছে। আমরা অনুরোধ করবো সবাই দায়িত্বশীল আচরণ করেন। এবং এখানে আজকে আমরা যারা ভোট দিতে যাব, সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। এবারে নির্বাচনে আমরা একটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো, এই সংস্কারের পথে আপনারা বাধা হিসেবে দাঁড়াবেন না। এই সংস্কারের পথে বাধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমের শিকার পেয়েছেন। সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনারা কেউ বাধা হবেন না। আমাদের রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য এই জুলাই বিপ্লব আমাদের 2000 ভাই বোনরা শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাধা পাওয়া যাবে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে।